হিংসাগুলোকে ছেড়ে দেন, মন বড় করে ফেলেন, আল্লাহর জন্য ছেড়ে দেন, হিংসা ত্যাগ করেন, গীবত করা বন্ধ করে দেন, অপবাদ দেয়া তো একেবারেই নিষেধ, পরশ্রী কাতরতা ছেড়ে দেন, মনটাকে একদম খালেস করে রাখেন। একজন সাহাবী সম্পর্কে নবীজি বলছেন, এই যে এখন যে সাহাবী ঢুকবে মসজিদে ও জান্নাতি, সবাই আগ্রহ নিয়ে বসে আছে, কে এসে ঢুকলেন জান্নাতি, পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি, সেম সাহাবী ঢুকলেন, পরের দিনও সেম কথা, এখন যে ঢুকবে সে জান্নাতি, সেম সাহাবী ঢুকলেন। এবার একজন সাহাবী কৌশল করে তার বাসায় গেলেন, দেখি তো কি আমল করে সে। তো দেখলেন তো রাত্রেবেলা তাহাজ্জুদে উঠতেছে না, এশার নামাজ পড়ে ঘুমায় গেছে, ফজরের নামাজে উঠল। তো 3 দিন থাকলেন, 3 দিন সেম। তখন তিনি বললেন, আচ্ছা ভাই, তোমার ব্যাপারে নবীজি এরকম মন্তব্য করেছেন, তোমাকে তো এমন কোনো খাস আমল করতে দেখলাম না। তো তিনি বলছেন, আচ্ছা একটা বিষয় হতে পারে, আমি অত বেশি আমল হয়তো করি না, কিন্তু আমি যখন ঘুমাতে যাই আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই। মন ফ্রেশ, মনটা থেকে সব বের করে দেওয়া, এটা তাসকিয়া, এটা ইলমের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। আর এরপরে আমি বলবো যে সন্তান প্রতিপালনে যত্নশীল হন, কারণ এরপরে তো আমাদের অ্যাসেট তারাই। এবং মেয়েদেরকে আমি বলবো যে আপনারা বেশি বেশি সন্তান নেবেন। কে শিখাইছে একটা বাচ্চা নিতে হবে, 2টা বাচ্চা নিতে হবে? এগুলো বোগাস কথাবার্তা পশ্চিমারা শিখাইছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমি সেই নারীদেরকে নিয়ে গর্ব করব যেই নারীরা বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে। আমি আমার উম্মতের সংখ্যা নিয়ে গর্ব করব। হ্যাঁ, সবার ফিজিক্যাল কন্ডিশন এক না হতে পারে, কিন্তু এই মানসিকতাটা ত্যাগ করতে হবে যে আমার একটাই, 2টি সন্তানের বেশি নয়, একটি হলে আরও ভালো হয়। এইসব পশ্চিমা তন্ত্রমন্ত্র বন্ধ করতে হবে, ঠিক আছে? এরপরে বলবো যে মিডিয়া দিয়ে, আচ্ছা, এই সন্তান প্রতিপালনের ক্ষেত্রে একটা কথা বলে দেই যে প্যারেন্টিংয়ের অনেক বই বাজারে বের হয়েছে, প্যারেন্টিং টিপস আছে। এই প্যারেন্টিংটা নিয়ে আলাদা ইনশাল্লাহ একদিন সেশন করবো, এখানে অনেক কথা বলার আছে। সন্তান প্রতিপালন একটা শিল্প, সন্তান প্রতিপালনটা একটা শিল্প, খুব ধৈর্যের কাজ, সবরের কাজ, লেগে থাকার কাজ। সন্তানকে সময় দেওয়া, ওর খাবারের দিকে খেয়াল রাখা, ওর মানসিকতার দিকে খেয়াল রাখা, ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দিকে খেয়াল রাখা, ওর মানে আত্মা দূষিত হয়ে যাচ্ছে কিনা এটা খেয়াল রাখা, ওর ভালো একাডেমিক পরিবেশ নিশ্চিত করা, ভালো ওস্তাদ দেওয়া, ওর সাথে মেশা, ওকে আদর করা, অনেক কিছু আছে। এটা নিয়ে ইনশাল্লাহ আমরা একদিন আরেকটা সেশন করবো ইনশাল্লাহ। তো সন্তান প্রতিপালনের সাথে আমি বলবো যে প্রচলিত যে মিডিয়াগুলো, এই জি বাংলা, স্টার জলসা, এই যে পিছনে লেখা আছে যে অপসংস্কৃতি, এক কথায় বিজাতীয় অপসংস্কৃতি, এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেন। বাসায় থেকে টেলিভিশন ভেঙে ফেলে দেন একেবারে, টেলিভিশনের দরকার নেই বাসায়। অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি। আমি নিজেও ফিকির করছি, চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য। আপনারাও বের হন, মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন। এটা একটা ভার্চুয়াল জগৎ, এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে। বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক, ইউটিউব থেকে হচ্ছে। এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ করতে, বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্ক নেই। আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে, ওস্তাদদের সহবতে যাওয়া, আমল করা, কান্নাকাটি করা, দোয়া করা, ইস্তেগফার করা, আল্লাহর সাথে কানেকশন। আল্লাহ পাক আমাদেরকে মিডিয়ার এই রং ঢং বলি আমি, মিডিয়ার এই রং ঢংগুলো ত্যাগ করতে হবে। মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে? কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে, আমাকেই কেন কিনতে হবে? কেন আমাকে, কেন আমি ওইটার জন্য আবার বাসায় চাপ দিব? কেন ওইটা আমি আমার পরিবারে ফাসাদ সৃষ্টি করার কারণ হবে? প্রয়োজন নাই। আর আমাদের মানে মাদ্রাসার মেয়েদেরকেও এসব থেকে দূরে রাখতে হবে, মিডিয়া থেকে দূরে রাখতে হবে। মানে সব মিডিয়া উপকারী না, বরং মিডিয়ার মধ্যে 99%ই ইসলামিক মিডিয়া না। যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট 10% ইসলামিক মিডিয়া, তাহলে বলতাম ওগুলো অ্যাটলিস্ট দেখেন। কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না। খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে। বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন। আমাদের সাথে সম্পর্ক হচ্ছে হিজাবের, সালাতের, তাসবির, সিজদার, জায়নামাজের, আতরের, খুশবুর, মিসওয়াকের, আমাদের সাথে এগুলোর সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক হিজাবের, আমাদের সাথে সম্পর্ক ইসলামিক ক্যালিগ্রাফির, আমাদের সাথে সম্পর্ক কোরআনের, হাদিসের, সিরাতের, লেখাপড়া, ইলমি পরিবেশের, তাসাউফের, এগুলো আমাদের কালচার। তো কালচার খুব ইম্পর্টেন্ট। কালচার থেকে দূরে সরে গেলে আমাদের আকীদা নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কালচার ধরে রাখার তৌফিক দান করেন। আর দুটো কথা হচ্ছে, হিজাবে কঠিন হন, হিজাব একটু কঠোর হয়ে যান। এটা নিয়ে হয়তো আলোচনা শুনেছেন আপনারা, আমি জানি না পয়েন্টটা এসেছিল কিনা। তো হিজাবে আরও অনেক কঠিন হতে হবে আমাদেরকে।
আস্তে আস্তে আরও একবারে তো হয়তো আপনারা সব কিছু শক্ত করে ধরতে পারবেন না, অ্যাটলিস্ট আপনার ধারাবাহিকতা বজায় রাখা। হিজাবে অনেক কঠিন হওয়ার চেষ্টা করি, আমাদের অনেক দিনই বোনকে আমরা একটু ক্যাজুয়াল দেখি হিজাবের ব্যাপারে, এটা থেকে আপনার বের হওয়ার তৌফিক দান করেন আমিন। আর একটা মেয়েদেরকে একটা নসিহত করবো, স্পেশালি যে অল্পে তুষ্ট থাকেন ইনশাল্লাহ জীবনে সুখী হয়ে যাবেন ইনশাল্লাহ। আর শেষ কথা হচ্ছে আলেমা হওয়ার চেষ্টা করেন, দায়ী হওয়ার চেষ্টা করেন এবং মেয়েদের মধ্যে ব্যাপক দাওয়াতি কাজ করার চেষ্টা করেন। এইটা জীবনের লক্ষ্য উদ্দেশ্য বানায় নেন ইনশাল্লাহ। আপনার জীবনের লক্ষ্য যদি এমনই হয়, দেখবেন এমনই জীবন সঙ্গিনী আপনি পেয়েছেন যার জীবনের লক্ষ্যও সেম, তখন দুজনে মিলে আপনি কাজ করতে পারবেন ইনশাল্লাহ। এই পৃথিবীতে আমাদের কাজটা কি? এক নম্বর হচ্ছে আল্লাহ পাককে চিনতে শেখা, আল্লাহ পাকের সামনে আত্মসমর্পণ করা, তার নবীর সুন্নতগুলো মেনে চলা, হালাল খাওয়া, একটা আদর্শ পরিবার গঠন করা, সন্তানদেরকে মানুষ করা, দিনের দাওয়াতের কাজ করা এবং দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার চেষ্টা করা। এছাড়া কি আমাদের কোনো কাজ আছে পৃথিবীতে? বাকি যে কাজগুলো সেগুলো আনুষঙ্গিক এবং সেগুলো ইবাদত হিসেবে গণ্য হবে যদি আল্লাহর জন্য হয় এবং রাসূলের তরিকায় হয়। যেমন কেউ যদি ঘুমায়, ঘুমানোর কাজটাও তো ইবাদত, যদি সেটা রাসূলের তরিকা মোতাবেক হয়। সিম্পল। খাওয়া দাওয়া করা আমরা আমাদের চাহিদায় খাই, কিন্তু এটাও ইবাদত হিসেবে গণ্য হবে যদি খাওয়ার সুন্নাতটা আমরা ঠিকমতো আদায় করতে পারি। তাহলে প্রতিটা কাজই সুন্নাহ এবং ইবাদত হবে যদি আমরা সেটার তরিকা ঠিক রাখি। মূল কাজগুলো কি? মূল কাজগুলো হচ্ছে যে, আবার বলতেছি, মূল কাজগুলো হচ্ছে এক, এই পৃথিবীতে আল্লাহকে চেনা, আল্লাহকে চিনতে শেখা। দুই, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে শর্তহীন আত্মসমর্পণ, শর্ত সাপেক্ষে না, একদম নিঃশর্ত আত্মসমর্পণ। তিন, আল্লাহ পাকের সমস্ত হুকুম আহকামগুলো মেনে চলা। চার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রত্যেকটা কাজে বাস্তবায়ন করা, সুন্নতের উপর থাকা। পাঁচ, হালাল খাওয়া। ছয়, আদর্শ পরিবার গড়ে তোলা। সাত, সন্তান প্রতিপালন। আট, সৎ কাজে আদেশ। নয়, অসৎ কাজে নিষেধ। 10, আল্লাহ পাকের এই জমিনের মধ্যে দিনটাকে প্রতিষ্ঠার চেষ্টা করা, যার যা সামর্থ্য আছে তাই দিয়ে। কেউ জান দিয়ে করবে, কেউ মাল দিয়ে করবে, কেউ কথা দিয়ে করবে, কেউ লিখনি দিয়ে করবে, কেউ প্রয়োজনে আল্লাহর পথে জিহাদ করবে, কেউ প্রয়োজনে শহীদ হবে, যার যেটা সুরত সে সেভাবে করবে। এছাড়া কি দুনিয়াতে আমাদের কোনো কাজ আছে? তো এই কাজগুলোর মধ্যে, এই কাজগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ, পরকালেও জান্নাতে যাব ইনশাআল্লাহ। এই তো, এই কাজগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি দুনিয়াতেও সফল হব ইনশাআল্লাহ এবং পরকালেও জান্নাতে যাব ইনশাআল্লাহ। তো এক্ষেত্রে এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার, এতক্ষণ যেগুলো বললাম, এই গন্তব্যটা হাসিল করার জন্য সবার আগে যে কাজটা দরকার সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা। শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা। শরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছি, কি বুঝাচ্ছি? আমি বুঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে, 1 নাম্বার। এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন। 3 নাম্বার হচ্ছে হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে, মানে হাদিস পড়াশোনা করতে হবে। 4 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী, এটা আপনাকে পড়তে হবে। মনে থাকবে তো? লিখে নেন। 5 নাম্বার হচ্ছে, 1 নাম্বার কি বলেছিলাম? বিশুদ্ধ কোরআন তিলাওয়াত। তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা। তারপরে বলেছি হাদিস পাঠ। তারপরে বলেছি সিরাত পাঠ। 5 নাম্বার হচ্ছে আকীদা বিশুদ্ধ করা। আকীদার অনেক কিতাব আছে এবং আকীদার আর অনেক দার্সও আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। 6 নাম্বার হচ্ছে আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে, ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে। 7 নাম্বার হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে, ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে। 8 নাম্বার ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে, ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে। 9 নাম্বার সন্তান প্রতিপালন কিভাবে করতে হয়, ইসলামিক প্যারেন্টিংয়ের জ্ঞান অর্জন করতে হবে।